বৃষ রাশি ও বৃষ লগ্ন এবং টরাস মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের আগামী জুন মাসটি ঠিক কেমন কাটবে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনাদের জন্য, তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না। তাহলে চলুন আলোচনায় প্রবেশ করা যাক। রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষ এবং তার অধিপতি হলেন শুক্রদেব। এবার আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি হলো বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী জুন মাসের গ্রহের সন্নিবেশ। আপনাদের রাশির সাপেক্ষে রবি ও বুধ একত্রে আপনাদের নিজস্ব রাশিতে অবস্থান করবেন এবং বুধাদিত্য যোগ সৃষ্টি করবেন। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি বুধ 6ই জুন পর্যন্ত আপনাদের নিজস্ব রাশিতে অবস্থান করবেন এবং 6ই জুন থেকেই বুধ আপনাদের দ্বিতীয় ভাব মিথুন রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। 22শে জুন পর্যন্ত বুধ আপনাদের দ্বিতীয় ভাব মিথুন রাশিতেই অবস্থান করবেন। 23শে জুন থেকে বুধ আপনাদের তৃতীয় ঘর কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন। 14ই জুন পর্যন্ত রবি আপনাদের নিজস্ব রাশিতে অবস্থান করবেন। 15ই জুন থেকে রবি আপনাদের দ্বিতীয় ঘর মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন। দেবগুরু বৃহস্পতি সারা জুন মাস জুড়েই আপনাদের দ্বিতীয় ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন। 6ই জুন পর্যন্ত মঙ্গল আপনাদের তৃতীয় ঘর কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন। 7ই জুন থেকে মঙ্গল আপনাদের চতুর্থ ঘর সিংহ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং কেতুর সাথে যুক্ত হয়ে অঙ্গারক দোষ সৃষ্টি করবেন। রাশি অধিপতি শুক্র 29শে জুন পর্যন্ত আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশ ভাব মেষ রাশিতেই অবস্থান করবেন। সারা মে মাস জুড়েই কেতু আপনাদের পঞ্চম ঘর সিংহ রাশিতে, রাহু আপনাদের দশম ঘর কুম্ভ রাশিতে এবং শনি আপনাদের একাদশ ঘর মীন রাশিতে অবস্থান করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী মে মাসটি বৃষ রাশি ও বৃষ লগ্ন এবং টরাস মুন সাইনের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মের বিষয়ের কথা বললে আপনাদের রাশির সাপেক্ষে আপনাদের দশম ভাবের অধিপতি হলেন শনিদেব। সারা জুন মাস ধরে শনিদেব আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাব মীন রাশিতে অবস্থান করবেন। আপনাদের রাশির সাপেক্ষে কর্মাধিপতি শনিদেবের অবস্থান অনুকূল হওয়ার জন্য কর্মক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো পারফর্ম করতে সফল হবেন। এই সময়কালে আপনারা কর্মক্ষেত্রে নিজেকে একটি নতুন রূপে প্রতিষ্ঠা করতে সমর্থ হবেন। আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমর্থনও আপনারা এই সময় পেতে চলেছেন। তার সাথে আপনাদের আরেকটি কথা মাথায় রাখতে হবে, শনি মহারাজের একাদশভাবে অবস্থানকালে তার তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতে পড়বে। শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতে পড়ার জন্য আপনারা কিছুটা অলস প্রকৃতির হয়ে উঠতে পারেন, সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। সারা জুন মাস জুড়েই আপনাদের দশম ঘর কুম্ভ রাশিতে রাহু মহারাজ অবস্থান করবেন। দশমভাবে রাহু মহারাজের অবস্থানের জন্য মাঝে মাঝে আপনারা নিজেদের কর্মকে সিরিয়াসভাবে নেবেন না, যার ফলে কর্মে ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে রাশি অধিপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি হলেন শুক্র। তিনি প্রায় সারা জুন মাস জুড়েই আপনাদের দ্বাদশ ভাব মেষ রাশিতে অবস্থান করবেন এবং বিপরীত রাজযোগের সৃষ্টি করবেন। শুক্রের এই অবস্থানের জন্য জুন মাসের প্রথমার্ধে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং নিজের কর্মের দিকে মনোনিবেশ করতে হবে, তবেই আপনারা মাসের তৃতীয়ার্ধে গিয়ে তার ফলাফল ভোগ করতে পারবেন। আরেকটি দিকও আপনাদের মাথায় রাখতে হবে, 7ই জুন মঙ্গল যখন আপনাদের চতুর্থ ঘর সিংহ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং কেতুর সাথে যুক্ত হয়ে অঙ্গারক দোষ তৈরি করবেন এবং এই কেতু ও মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের দশমভাবে থাকার জন্য কর্মক্ষেত্রে কিছু সমস্যা
বা ঝামেলার সম্মুখীন এই সময় আপনাদের হতে হবে। 29শে জুন রাশি অধিপতি শুক্র যখন আপনাদের নিজস্ব রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন আপনারা কিছু ভালো ফলাফল আশা করতে পারেন। যে সমস্ত বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী জুন মাসটি তাদের খুব ভালো কাটতে চলেছে। জুন মাসের প্রথম সপ্তাহে আপনাদের রাশিতে রবি ও বুধ একত্রে গোচর করবেন এবং বুধাদিত্য যোগ তৈরি করবেন, এবং রবি ও বুধের সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকার জন্য ব্যবসায় ভালো অগ্রগতি আপনারা পরিলক্ষিত করবেন। আপনারা আপনাদের বুদ্ধিমত্তাকে সঠিকভাবে ব্যবহার করবেন এবং নিজেদের ব্যবসাকে একটি নতুন দিকে নিয়ে যেতে সক্ষম হবেন। জুন মাসের শুরুতে আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাব অর্থাৎ ব্যবসার কারকগ্রহ মঙ্গল তৃতীয় ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন বা অবস্থান করবেন। এই সময় আপনারা ব্যবসায়ের জন্য ছোটোখাটো কোনো ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে। 7ই জুন যখন মঙ্গল আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ঘর সিংহ রাশিতে গোচর করে যাবেন এবং কেতুর সাথে যুক্ত হবেন, তখন আপনারা ব্যবসায় লাভবান হবেন, কিন্তু তার মাঝে মাঝে কিছু চ্যালেঞ্জও আসবে যা আপনাদেরকে সাহসের সাথে মোকাবিলা করতে হবে। অর্থনৈতিক বিষয়ের কথা বললে আপনাদের রাশি অধিপতি শুক্র প্রায় সারা জুন মাস জুড়েই আপনাদের দ্বাদশ ভাব মেষ রাশিতে অবস্থান করবেন, যার ফলে আপনারা প্রচুর অর্থ ব্যয় করার কিন্তু যোগ এই সময় দেখা যাচ্ছে। বিশেষ করে এই ব্যয়গুলি হবে আরাম, ভোগবিলাস বা কোনো রকম সম্পদ ক্রয়ের জন্য। তাই জুন মাসটিতে আপনাদের ব্যয়ের ওপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে, না হলে ভবিষ্যতে আপনাদের কিছু অসুবিধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সারা জুন মাস জুড়েই শনি মহারাজ আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাব মীন রাশিতে তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন। শনি মহারাজের এই অনুকূল অবস্থানের জন্য আপনাদের আয় ক্রমাগত বৃদ্ধি হতে আপনারা পরিলক্ষিত করবেন। তার সাথে আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। তিনি সারা জুন মাস জুড়েই আপনাদের দ্বিতীয় ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন। দেবগুরু বৃহস্পতির এই অবস্থান আপনাদেরকে সম্পদকে সঞ্চয় করতে সাহায্য করবে। 6ই জুন থেকে 22শে জুন পর্যন্ত আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি বুধ আপনাদের দ্বিতীয় ঘরে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবে। এই সময়কালেও আপনারা কিছু ভালো অর্থ উপার্জনের সুযোগ পেয়ে যেতে পারেন। 22শে জুনের পর 23শে জুন থেকে যখন বুধ আপনাদের তৃতীয় ঘর কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন, তখনও কিছু অর্থ উপার্জনের সম্ভাবনা আপনারা পেয়ে যেতে পারেন। বিশেষ করে যোগাযোগের কিছু মাধ্যম আপনাদের মধ্যে খুলে যেতে পারে, যেখান থেকে আপনারা অর্থ উপার্জন করতে পারেন। শুধু তাই নয়, এই সময় আপনারা পরিবারের সাথে ছোটোখাটো কোনো ভ্রমণেও যেতে পারেন, যেখানে আপনাদের কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। জুন মাসের একদম শেষার্ধে যখন শুক্র আপনাদের নিজস্ব রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের অর্থনৈতিক অবস্থা আরও ভালো হতে শুরু করবে। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে আগামী জুন মাসটি আপনাদের একটু সচেতন থাকতে হবে। আপনাদের চতুর্থভাবে কেতু এবং দশম ঘরে রাহু মহারাজের উপস্থিতির কারণে বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে। বিশেষ করে 7ই জুন থেকে যখন মঙ্গল আপনাদের চতুর্থ ভাব সিংহ রাশিতে গোচর করে যাবেন এবং মঙ্গল ও কেতু একসাথে যুক্ত হয়ে অঙ্গারক দোষ তৈরি করবেন, তখন থেকে আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সচেতন থাকতে হবে। এই সময় আপনাদের বুকের কোনো সমস্যা বা হাঁপানির মতো কোনো সমস্যা, রক্তচাপ সম্পর্কিত কোনো সমস্যা আপনাদেরকে বিরক্ত করতে পারে। তাই অবশ্যই কোনো অভিজ্ঞ ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। জুন মাসের একদম শেষার্ধে যখন রাশি অধিপতি শুক্র আপনাদের দ্বাদশ ঘর থেকে বেরিয়ে গিয়ে আপনাদের নিজস্ব রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের শারীরিক অবস্থার উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। যে সমস্ত বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য আগামী জুন মাসটি খুব ভালো কাটতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে
সারা জুন মাস জুড়েই শনি মহারাজ আপনাদের একাদশ ভাব মীন রাশিতে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাব কন্যা রাশিতে পতিত হবে। অর্থাৎ এই সময়কালে যে সমস্ত বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকারা প্রেমজ সম্পর্কে রয়েছেন, তারা তাদের সম্পর্ককে সততা এবং নিষ্ঠার সাথে যদি পরিচালনা করতে পারেন, তাহলে খুব ভালো ফল আপনারা আশা করতে পারেন। আপনারা আপনাদের প্রেমজ জীবনে সাফল্য পাবেন, আপনাদের ভালোবাসা বিকশিত হতে আপনারা পরিলক্ষিত করবেন। শুধু তাই নয়, আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ঘরের অধিপতি হলেন বুধ। মাসের প্রথম কিছুদিন বুধ আপনাদের রাশিতে গোচর করবেন। 6 জুন থেকে 22 জুন পর্যন্ত বুধ আপনাদের দ্বিতীয় ভাব মিথুন রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন এবং 23 জুন থেকে জুন মাসের শেষ অবধি বুধ আপনাদের তৃতীয় ঘর কর্কট রাশিতে অবস্থান করবেন। অর্থাৎ সারা জুন মাস জুড়েই বুধ আপনাদের অনুকূল অবস্থানেই গোচর করবেন। এর ফলস্বরূপ আপনারা আপনাদের প্রেম জীবনে ধারাবাহিকতা দেখতে পাবেন এবং একে অপরের সাথে আপনারা যথেষ্ট সময় অতিবাহিত করারও সুযোগ পাবেন। এই সময়কালে আপনারা আপনাদের প্রিয়জনের সাথে নিজেদের বন্ধু বা বান্ধবীদেরও পরিচয় করিয়ে দিতে পারেন, তাহলে আপনাদের সম্পর্কের মধ্যে আরও গাঢ়তা বৃদ্ধি পাবে। খালি একটি কথা আপনাদের মাথায় রাখতে হবে, মঙ্গলদেব যখন আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাব সিংহ রাশিতে গোচর করে যাবেন এবং কেতুর সাথে যুক্ত হয়ে অঙ্গারক দোষ তৈরি করবেন, তখন নিজের প্রিয়জনের শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের একটু নজর রাখতে হবে। যে সমস্ত বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তাদেরও দাম্পত্য জীবন আগামী জুন মাসটিতে বেশ ভালোই কাটবে। মাসের শুরুটা আপনাদের জন্য খুব ভালোই হবে, কারণ রাশিতে আপনাদের রবি ও বুধ একত্রে গোচর করবেন এবং বুধাদিত্য যোগ তৈরি করবেন। রবি ও বুধের একত্র দৃষ্টি আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে, যার ফলে আপনাদের সম্পর্কের মধ্যে গাঢ়ত্ব বৃদ্ধি পাবে। আপনারা একে অপরের দায়িত্ব ভাগাভাগি করে নেবেন এবং সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত দায়িত্বকে পালন করবেন। তবে আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন মঙ্গল। জুন মাসের প্রথমার্ধে মঙ্গল আপনাদের তৃতীয় ঘর কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন এবং 7 জুন থেকে মঙ্গল আপনাদের চতুর্থ ঘর সিংহ রাশিতে কেতুযুক্ত অবস্থায় গোচর করবেন। মঙ্গল ও কেতুর এই অঙ্গারক দোষ আপনাদের পারিবারিক জীবনে, বিশেষ করে দাম্পত্য জীবনে যথেষ্ট প্রভাব বিস্তার করবে। মঙ্গল ও কেতুর এই অবস্থানের জন্য আপনাদের জীবনসঙ্গীর সাথে আপনার মায়ের কোনো ঝগড়া বা বাক বিতণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে, বা পরিবারের কোনো সদস্যদের সাথেও আপনাদের ঝগড়া বা বাক বিতণ্ড হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তাই সেই দিকটা আপনাদের যথেষ্ট খেয়াল রাখতে হবে। পারিবারিক জীবনের কথা বললে আগামী জুন মাসটি আপনাদের উত্থান পতনের সম্মুখীন হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মাসের শুরুতে আপনাদের চতুর্থ ভাবের অধিপতি রবি আপনাদের নিজস্ব রাশিতে বুধের সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবেন এবং আপনাদের পারিবারিক শান্তি বজায় রাখবেন। শুধু তাই নয়, পারিবারিক আয়ও এই সময় বৃদ্ধি হবে। নতুন কোনো সম্পত্তি কেনার সুযোগও এই সময় আপনাদের জীবনে আসতে পারে। 6 জুন বুধ আপনাদের দ্বিতীয়ভাবে মিথুন রাশিতে গোচর করে যাবেন এবং 15 তারিখে রবিও আপনাদের দ্বিতীয় ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন। রবি, বুধ এবং বৃহস্পতির এই সমন্বয়ে থাকার জন্য আপনাদের পরিবারের সম্মান সমাজে বৃদ্ধি পাবে। তবে বুধ, রবি এবং বৃহস্পতি অনুকূল অবস্থায় থাকলেও মঙ্গল, কেতু এবং রাহুর অবস্থান আপনাদের পারিবারিক জীবনকে ভালোভাবে চলতে দেবে না। 7 মে মঙ্গল যখন আপনাদের চতুর্থ ঘর সিংহ রাশিতে গোচর করে যাবেন এবং কেতুর সাথে যুক্ত হয়ে অঙ্গারক দোষ তৈরি করবেন, যা আপনাদের পরিবারে ক্রমাগত ঝগড়ার কারণ নিয়ে আসতে পারে। পরিবারে বিভিন্ন রকম অশান্তি এই সময় আপনাদেরকে ফেস করতে হবে। বিশেষ করে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাদের যথেষ্ট যত্নশীল ভূমিকা পালন করতে হবে। সম্পত্তিজনিত বিবাদ কিন্তু এই সময় আপনাদের পরিবারের মধ্যে হওয়ার একটি যোগ কিন্তু দেখা যাচ্ছে। ভালো দিক হলো আপনাদের সাথে আপনাদের ভাই বোনের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং তারা আপনাকে বিভিন্ন বিষয়ে সমর্থন করবেন। প্রতিকারস্বরূপ আপনারা
রাশি অধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। তার সাথে আপনারা বৃষ রাশির বীজ মন্ত্র 108 বার করে জপ করতে পারলে আরও ভালো ফলাফল আশা করতে পারেন। প্রত্যেক শুক্রবারে মা লক্ষ্মীর কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন এবং মহালক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র প্রত্যেক দিন জপ করবেন। গাভীর সেবা করবেন এবং তাদের সবুজ ঘাসকে খাদ্য হিসাবে তাদেরকে নিবেদন করবেন। নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রত্যেক শনিবার গরিবদের খাবার প্রদান করবেন এবং ভাগ্যকে আরও শক্তিশালী করার জন্য শনিবার লোকেদের মধ্যে কালো ছোলার প্রসাদ বিতরণ করবেন। তার সাথে প্রত্যেক দিনের একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন। আশা করছি বন্ধুরা, আগামী জুন মাসটি প্রত্যেক বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।